আজকেও একদম টাইম মতন পৌঁছে গিয়েছে। এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই রেলওয়ে কর্তৃপক্ষকে যে আমাদেরকে এত ভালো একটা ভ্রমণ যাত্রা দেওয়ার জন্য। খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। আমি গত রমজান মাসেও গিয়েছিলাম চট্টগ্রাম, যেহেতু আমার বাসা। তো প্রথমে যাওয়ার সময় খুব খুব বেশি আগ্রহ নিয়ে খুশি কাজ করে যে বাড়িতে যাচ্ছি, এতদিন পর বাবা মার সাথে ঈদ কাটাবো। এবারে ঈদ যাত্রা খুবই ভালো ছিল, একদম এত হ্যাসেল হ্যাসেল ফ্রি ছিল যে আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছাইছি এবং একটু তাড়াতাড়ি চলে আসছি যাতে টিকেটের ওই ইয়েটা না নিতে হয়, ঝামেলাটা না পোহাতে হয়। আর ট্রেন খুব ভালোভাবেই আসছে, মানে কোনো ওরকম প্যারা ছিল না। আলহামদুলিল্লাহ এবার খুবই ভালো লেগেছে। আমি ঢাকায় এখন বসুন্ধরায় থাকছি। আমার হচ্ছে পড়ালেখার জন্যই আমার ঢাকায় আসা, কিন্তু চট্টগ্রামেই আমি বড় হওয়া, চট্টগ্রামেই আমার বাসা, চট্টগ্রামে সবকিছু। জি জি। সুবর্ণ এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সবসময় 7টায় ছাড়ে, একদম 7টা 1 মিনিটেই ছাড়ে। এই জন্যই সবসময় এই ট্রেনটাকে বেছে নিই এবং আজকেও একদম টাইম মতন পৌঁছে গিয়েছে। এর জন্য আমি অনেক ধন্যবাদ জানাই রেলওয়ে কর্তৃপক্ষকে যে আমাদেরকে এত ভালো একটা ভ্রমণ যাত্রা দেওয়ার জন্য। আমি মিরপুরে থাকি। ঈদের ছুটিতে আমি আমার শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো আমার চট্টগ্রামে যাওয়া হয়েছিল। তো এই যেতে আসতে একদমই ইচ্ছে করছিল না, কিন্তু কর্মব্যস্ততা জীবনে তো মানুষকে ফিরতেই হবে। তো একটু মন খারাপ হয়েছে, কিন্তু তারপর এখন আবার ভালো লাগছে, কারণ কাজই তো মানুষের লাইফ, এটাই তো। তো খুব ভালো লাগছে, আবার একটু খারাপও লাগছে। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়িতে। অনেক ভালো ছিল, মানে দাওয়াত খেতে খেতে একদম আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি। বাট খুব ভালো ছিল সবার। না, আমরা অনেক আগে থেকেই টিকিট কেটে ফেলেছিলাম, তো এই জন্য কোনো হ্যাসেল হয়নি। আর এবারে সবকিছুই আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। সবকিছু সিস্টেম মানে এত স্মুথ ছিল, কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ।